মেয়েদের অনেক দায়িত্ব থাকে। অসুস্থ হলেও স্বামীর দায়িত্ব পালন করতে হয়, শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করতে হয়। শরীরটা কিছুদিন থেকে খুবই খারাপ। তার মধ্যে আপনাদের ভাইয়া বলল, এই শীতে তো পুলি পিঠা খাওয়া হয়নি, আজকে একটু পুলি পিঠা বানাও। তো শরীরটা খারাপ, তার মধ্যেও ভাবলাম যে স্বামী আবদার করছে, তো তার হয়তো খেতে ইচ্ছে হয়েছে, তো পুলি পিঠা বানানো শুরু করে দিলাম। শরীরটা এতটাই খারাপ যে ভয়েসটা দিতেও আমার কষ্ট হচ্ছিল। তো অনেক দিন থেকে লং ভিডিও দেওয়া হয় না, তো ভাবছিলাম যে একটু ভিডিও করে নিই। তো পিঠা বানানোর কথা বলে আপনাদের ভাই আবার বাসায় ছিল না, তো আমি একা একাই পিঠা বানাচ্ছিলাম আর একা একাই ভিডিওটা করছিলাম। পিঠা বানাবো কিন্তু চাউলের গুঁড়াটা শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম যে আপনাদের ভাইয়া যখন খেতে চাইছে, তো চাউল ভিজিয়ে রাখি, টাটকা চাউলের গুঁড়া দিয়ে পিঠা করব। তো চাউল ভিজিয়ে রাখছিলাম, তারপরে আমি নিজেই পাটায় চাউলগুলো গুঁড়া করে নিলাম, নিয়ে আটায় সেদ্ধ করে পুলি পিঠা বানাতে শুরু করে দিলাম। পুলি পিঠা বানানো কিন্তু খুবই ঝামেলা আছে, একা একা বানাতে কিন্তু খুবই কষ্ট হয়। আমি আবার দুধ খাই না, তো তো ভাবলাম যে আজকে কম দুধ দিয়েই বানাই। তো কম দুধ দিয়ে পিঠা বানালে আমি খেতে পারবো, আর যদি বেশি দুধ দিয়ে পিঠা বানাই তাহলে বাসার সবাই খেতে পারে, কিন্তু আমি খেতে পারি না। সবাই দুধ পছন্দ করে আর আমি দুধ খাই না। তো বেশি পিঠা বানাইনি, অল্প করেই পিঠা বানাইছিলাম। আমি অর্ধেকটা পিঠা বানানোর পরে আমি এগুলো গরম তেলে ভেজে নেব। এই পিঠাগুলো যদি বেশি বানিয়ে রাখা হয় তাহলে পিঠাগুলো ফেটে যায়, তাই ভাবলাম যে যতটুকু বানিয়েছি এগুলো আগে ভেজে নিই, তারপরে আবার এসে বানাবো, তারপরে আবার ভেজে নেব। তো আমি পিঠাটা ভাজছিলাম, পিঠা ভাজার সময় এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এর ভিতরে একটু হলুদ দিলে পিঠার কালারটা একটু ভালো আসে। পিঠাগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। এই পিঠাগুলো ভাজার পরে আমি কিন্তু শুকনা পিঠায় আমার ছেলের জন্য কিছু পিঠা রেখে দিয়েছিলাম। ও ছোট, তো ও ভাজা পিঠা খেতে খুব পছন্দ করে। মেয়েদের কিন্তু সব কাজই শেখা উচিত। আমি কিন্তু বিয়ের আগে কোনো কাজই পারতাম না, কিন্তু বিয়ের পরে সব কাজই কিন্তু আমি শিখে গেছি। আমার সব কাজ কিন্তু বিয়ের পরেই শেখা। বিয়ের আগে আমি কোনো কাজই পারতাম না। এই যে দেখেন, আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর আমার ছেলেটা কিন্তু আমার পাশে বসে বসে খাচ্ছিল। তারপরে আমি পিঠাগুলো সবগুলো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু চুলায় দুধগুলো বসিয়ে দিলাম। দুধ জাল করে নেওয়ার পরে পিঠা কিন্তু আমি চিনি দিয়েই বানাবো, গুড় দিয়ে বানাবো না। শীতের সময় গুড়ের পিঠা কিন্তু ভালোই লাগে, খেজুরের গুড় দিয়ে পিঠা ভালোই লাগে। আমার গুড়ের পিঠাই ভালো লাগে, কিন্তু আপনাদের ভাই আবার খেজুরের গুড়ের গন্ধ নাকি তার ভালো লাগে না, তাই সে খেতে পারে না। তো পিঠা বানানোর পরে পিঠা কিন্তু ভালোই মজা হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের ভাইয়া চলে আসতে, তো আপনাদের ভাইয়া আবার বলল, তুমি বানাইছো, তুমি আগে খেয়ে দেখো। তো আমি পিঠাটা খাচ্ছিলাম, আমার কিন্তু খুব ভালোই লাগছিল। তো আপনাদের ভাইয়াকেও আমি খাইয়ে দিলাম একটু। তো আপনাদের ভাইয়া বলল খুবই নাকি মজা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। আজকে ভয়েসটা দিতে কিন্তু অনেকটা কষ্টই হলো, তবুও কিছু করার নেই, অনেক কষ্টে ভয়েসটা দিলাম। আমার কথা শুনে বুঝতে পারছেন আজকে খুবই অসুস্থ ছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।